খালি কানে কানে কথা কয় সবাই। আমার বন্ধু ছাড়ে রাখেন আসলে ঠিক মাইন্ড এত খারাপ জঘন্য তো। সাকি কি এই শয়তানের শয়তান। দেখা যায় চিত্রটা দেখেন, বৃত্তের কেন্দ্র বিডি, বিডি সমান 4 সেমি, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ও কি আর বিডি হচ্ছে আপনার কি 4 সেন্টিমিটার। ভেরি সিম্পল। অতিভুজ লেখা আছে কত 5, কত লেখা আছে 5। এই শাহিন দেখিস জান্নাত সবাই দেখেন ক্লিয়ার। ও এ বি, ও এ করে ও এ বি, ও এ বি এর ক্ষেত্রফল কত, ও এ বি এর ক্ষেত্রফল কত খেয়াল করেন। এখানে একটা ত্রিভুজ সমদ্বিখণ্ডিত করছে না? আচ্ছা, এই ত্রিভুজে যা হবে এটা কি হবে তাই হবে। এটা কত সেন্টিমিটার এটা কি আপনি জানেন? আমরা কেউ জানি না, কিন্তু 5 সেন্টিমিটার দেওয়া আছে। আবার বিডি সমান কত বলা আছে দেখেন তো 4 সেন্টিমিটার। তাহলে দেখেন তো অতিভুজ কত লেখা আছে 5, বিডি কত লেখা আছে বোঝেন নাই? খালি কাই কি করতে কেউ বোঝেন না। কথার এই আওয়াজ দেন, আওয়াজ দিলাম করছি। এটা সমান হলো বি, এটা ডি, এটাই ডি, এ বি সি, সি না ও, ও এটা মাঝখানে হবে না? ভুলভাল করলাম আমি নিজেই। এইটা কিন্তু এইভাবে করছে এ বি সি, ও এটা টানতে হয়েছে কি ডি, এটা লেখা আছে 5 আর এটা লেখা আছে 4, লেখা আছে না? আপনাকে বলছে এই যে কি লিখছে ও এ বি, এই পুরাটার ক্ষেত্রফল কত, পুরাটার। তাহলে দেখেন টান দিয়ে আমি কি ত্রিভুজ বানাই ফেলছি না? বলছি না এটা বানাই ফেলছি না? ওকে ফাইন, বানাই ফেলতে পারি। তাহলে খেয়াল করেন আপনি দুইভাবে করতে পারেন, আমি দেখাই দিই, মনোযোগ দেন। এইটা অতিভুজ, এটা কি এটা লম্ব না? আমরা লম্বকে তাহলে কিভাবে বের করতে পারি? লম্ব স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। লম্বর মান হচ্ছে কি আমাদের নাই। অতিভুজ 5 5 25, 4 4 কত 16। তাহলে 25 থেকে যদি আমি 16 বাদ দিই কত থাকে? 9। এই যে স্কোয়ার রুট হবে না লম্ব থাকলে 3, এটা মান কত 3। এখন এটার ক্ষেত্রফল আপনি বাই করতে পারবেন না? এখন দেন তো 3 বার মান বাড়ছে নাকি? এটার ক্ষেত্রফল বের করলে এটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারলাম? ক্লিয়ার? আর একটা কথা বলি, সহজ কথা আপনাকে একটা বলে দিই, দেখেন প্লিজ শোনেন। আর একভাবে একটা হিসাব দিই, কয়েকটা টপিক দিই। আচ্ছা, এইটা আর এটা সমান কি বুঝলেন কিভাবে? সমান যে বলেন বুঝলেন কিভাবে এটা সমান? যুক্তি দেখেন কুইক, দ্রুত বলেন দ্রুত। এই বাহু যে 5, কিন্তু কিভাবে বুঝলেন যে এটা 5 হবে? কেন সমান? যুক্তি। ওরে আমুকের দল, এটা এটা কি বিন্দু থেকে মানে পরিধির দূরত্বটা কি, মানে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কি ব্যাসার্ধ না? তাই এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ না? এমনি বোঝা যায় যারা দুজন কি সমান, এমনি বোঝা যায় আর দুজন কি সমান। বুঝেন না এবার? এটা কি ব্যাসার্ধ না? এটা কি ব্যাসার্ধ না? কি বুঝেন নাই? এই দুইটাই কি ব্যাসার্ধ। তার মানে কি আত্মীয় কাছের কেউ ইয়ে করতেছে নাকি? ওই জায়গায় যা লাগবে তাই স্যার আপন মামার বিয়ে খেতে যাই না আমি। আসেন, এই যে এটা যদি ব্যাসার্ধ হয় এটাও ব্যাসার্ধ না? তাহলে কি বুঝতে পারছেন? এখন এটা কি হয়ে গেছে না? এখন এটার ত্রিভুজ নেই, দেখেন তো এটা 3 এটা 5 না? এই ভূমিটা আপনি বের করতে পারবেন না? এমনি বোঝা যায়। এটা ভূমি বাই করতে যাবেন কেন আপনি? এটা 4 হবে কেন বলেন তো? এই যে এটা যে ভাগ করছেন ত্রিভুজটা, তখন সমদ্বিখণ্ডিত হয়েছে না? তাহলে এই পাশে এটা অর্ধেক, এটা অর্ধেক হয়েছে না? কোনো জ্যাকে যদি একটা কথা বলে দিই, এই যে একটা বৃত্ত, এটা কেন্দ্র, এটা যদি জ্যা হয়, তারপর যদি লম্বা খণ্ড করেন না, অটোমেটিক এই পাশে অর্ধেক হয়, মানে আলাদা আলাদা হয়, সমদ্বিখণ্ডিত খণ্ডে খণ্ডিত হয়, সমদ্বিখণ্ডে খণ্ডিত হয়, মানে সমানভাবে ভাগ করা হয়। এটা 4 হলে 4, ঠিক কিনা? বলেন তো 4 না? অসুবিধা আছে? আচ্ছা, তাহলে দেখেন
4 পেয়ে গেলাম। তাহলে এই বাহু কত 5, এই বাহু কত ইজেটা কত 8, 8 4 4 অর্ধেক 4 ছিল, পুরোটা মিলে কত হয়েছে 8। খুব কি জুলুম হইলো, অঙ্ক হয়ে গেছে। দেখেন ওরা অনেকভাবে বের করছে, এত কিছু লেখার দরকার আছে আমাদের? দেখছে আমরা এমনি জানি না, আর এমনি কিন্তু এগুলোকে লিখতে হবে না। আপনি এমনি বুঝছেন এটা 4 হলে এটাও 4, যেহেতু এটা 5 5 25, এই শোনার আমি কেমনি করি লম্ব না, তাহলে এটা থেকে বাদ যাবে না। এটা যদি লম্ব হয় অতিভুজ থেকে ভূমি বাদ যায়, 5 5 25, 25 থেকে 4 4 16, 16 বাদ দিলে থাকে 9, 9 কে রুট করলে থাকে 3, শেষ অ্যান্সার হয়ে গেল। লেখা লাগলো এটা 3 হলে এটা 5, এটা 4, এটা 4 মিলে কত হলো 8। তাহলে এই বাহু 5, এই বাহু 5, এই বাহু মিলে কত হলো 8। অর্ধেক 4 হলো, অর্ধেক 4 না, তাহলে 8 হলো না, বুঝছেন? তাহলে আমাদের দেখেন এটা কোন সূত্র হবে এখন আমাদের? কি ক্ষেত্রফল বাই করেন, আমার সূত্রটা দেন, প্রমাণ দেখে দিই কেন এই সূত্র হইল। কোনটাই পাইছেন আপনি বলেন? বাহু দুটো সমান দেন, এই দেখেন কি লেখা আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যদি ক্ষেত্রফলের কথা বলে মনে আছে, উচ্চতার ক্ষেত্রে খালি হাফ লেখেন, উচ্চতা যদি বাই করতে পারেন সমদ্বিবাহুর, তাহলে এভাবে আপনি বের করতে পারতেন। বুঝতে পারছেন কি? আপনি এটা দিয়েও কিন্তু কি করতে পারেন, আপনি উচ্চতাটা যে 3 এটা বের করতে পারেন, কিন্তু জুলুম হবে। হ্যাঁ না, উচ্চতা বের করতেই হবে আপনার। উচ্চতা যদি বের না করেন তাও তো হয়ে যেতেছে। ঠিক আছে, ঠিক আছে, কথা বুঝছেন? তাহলে দেখেন এমনি কিন্তু ওটা আমাদের বের করা লাগতেছে না, আমরা এমনি পাই গেছি বিষয়টা। ক্লিয়ার এটা? আচ্ছা এখন দেখেন, এই শুনেন, এই শুনেন, এটা আমি আপনি শিখাইলাম, ওকে? তাহলে টোটালটা যদি হয় এটা 5, তাহলে এটা 5 হবে, এটা 4 আর 4 কত 8 হবে। উচ্চতা আমাদের এখানে দরকার নাই, কেন? সূত্র b/4, 4a² - b²। স্যার বি হচ্ছে কোনটা? 8, বড়টা লিখছি 8, 4 এটা কি a আর b, দেখেন a আর b, এ কোনটা রে? আমাদের কোনটার ক্ষেত্রফল বের করতে বলছে? OAB, OAB পুরোটার না? আচ্ছা তাহলে দেখেন সমদ্বিবাহু দুইটা বাহু সমান না? দুইটা বাহু সমান, তাহলে কি হবে যে এটা লেখেন a সমান 4, ক্লিয়ার? আর মানে সরি এই যে 5, আর b সমান কত আছে আমাদের 8। ক্যালকুলেশন করে নিলে পারবেন না, আমার বোঝানো লাগবে না। এটা ক্ষেত্রফল ছাড়া কি সম্ভব বের করা? বলেন সম্ভব না। এখানে আরেকটা আছে, পড়েন, প্রশ্ন পড়েন প্লিজ। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 সেন্টিমিটার, এর ভূমি 6 সেন্টিমিটার। আবার একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 সেন্টিমিটার এবং আবার একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 সেন্টিমিটার, এর ভূমি 6 সেন্টিমিটার। উচ্চতা কত? উচ্চতা কত? সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, তার মানে আবার ভূমি দেওয়া আছে, কিন্তু উচ্চতা দেওয়া নেই। সমদ্বিবাহু যেটা আট করছিলাম সেটা কিন্তু একটা সমদ্বিবাহু। আপনি সমদ্বিবাহু আট করতে পারেন এইভাবে, যেমন এইটা একটা সমদ্বিবাহু, দুইটা বাহু সমান, ভূমি দেওয়া আছে ধরুন কত 6, আর টোটালটা হিসাব দেওয়া আছে কত 16। তাহলে উচ্চতা হলো এটা, ঠিক কিনা? তাহলে ভূমি যদি আপনি এটা করেন, তাহলে ভূমি যদি 6 হয় তাহলে 3 3 আলাদা হয়ে গেল না? তাহলে থাকলে ভূমি, ঠিক কিনা? আর সহজে বের করতে পারবেন। যাই করুক, আমাদের কি বের করতে বললো? উচ্চতা √3 4 কত কি গেছে? ক্রিটিক্যাল হয়। দেখেন প্লিজ, এই দেখেন এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটাকে আমরা এই জানি, ঠিক কিনা? এটা আমাদের ভূমি, একটা লম্ব দিলাম, মনে করেন লম্ব দিচ্ছি, আমাদের এই এইচ মানে এ বি সি এডি, এডির মানটাই চাইছে, উচ্চতা চাইছে না? আচ্ছা ভূমির মান কত দেওয়া ছিল আমাদের? 6, কত 6। আচ্ছা ভূমির মান হলো 6, তাহলে এটার মান কত হবে? 3 হবে না? আচ্ছা এইটা না, আমি অন্য একটা কিছু বের করি,
এটা মান কি 3, এটা মান 3। আচ্ছা, তার আগে পরিসীমা কত দেওয়া ছিল? 16। তাহলে একটা এ আর একটা এ আর ভূমি কত? 6 না? টোটাল কত? 16। বলেন পরিসীমা তো বুঝেন, 3 বাহুর যোগফল কি? পরিসীমা। তাহলে 2a 6 16 এটা আলাদা হবে। 2a 6 যা কি হবে? এবার আমাদের এই পাশে মাইনাস হবে। 16 থেকে 6 বাদ দেন, কত থাকবে? 10। এবার 2 যা কি করবেন? ভাগ করে দেন, তাহলে কত থাকবে? 5। কত হইলো? a এর মান কত হইলো? 5। এর উচ্চতার সূত্র আপনি কি জানেন? √3 4 না 2 রে a স্কয়ার, ঠিক না? √3 গুণন 5 5 কত? 25 না? 4 লিখলেন। অ্যান্সার কত দেওয়া আছে? দিকে আগে 4 দেওয়া আছে অ্যান্সার। কোথায় যেন ধান্দা লাগলো। লম্ব স্কেচ অনুমতি এটাতে করেন তো দেখি। উচ্চতা 2 হবে, তাই তো? 2 হবে। তারপরে তো কাটা যাচ্ছে না, না? লম্ব স্কেচ এটাতে লম্ব স্কয়ার না, এটাই তো ঠিক আছে। সমবাহু না সমদ্বিবাহু? ভুল লিখতেছি, এই জন্য কাটা হইতেছে। সূত্র প্রয়োগটা মিস্টেক ছিল, আমি আবার দেখাচ্ছি, একটু খেয়াল করেন প্লিজ। এ এ বি, তাহলে এটার মান হলো আমাদের বি, এ বি সি। যাই হোক, পরিসীমা দেওয়া আছে আমাদের a প্লাস বি সমান হচ্ছে 16। এখন এর দুইটা এ আর বির মান হচ্ছে কত? 6 সমান 16। তাহলে আমাদের একবারে করে দেই, 6 বাদ দিলে থাকে 10, আর 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত থাকে? 5। ক্লিয়ার? এ সমান কত হলো? 5। এখন আমাদের সমদ্বিবাহু, এটা সমবাহু না, আমি তখন সমবাহু বলছিলাম। সমদ্বিবাহুর ক্ষেত্রে সূত্র হচ্ছে হাফ কি আছে? 4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা হাফ লিখলাম, 4 গুণন এর মান 5, তাহলে 5 5 25, বির মান হলো 6 6 6 36। তাহলে আমরা করতে পারি এখানে যে হাফ 100 মাইনাস 36 থাকে কত? 64। তাহলে হাফ 8 8 কত? 64, কাটলে কত হয়? 4। এর একটা উত্তর হইলো আমাদের, ঠিক না? এটা কার সূত্র আমরা ইউজ করলাম এখানে? এটা সমদ্বিবাহুর উচ্চতা। এটা কি উচ্চতা? এইচ ইকুয়াল, এটা কি ইকুয়াল? এইচ ইকুয়াল উচ্চতা ইকুয়াল। এখন কথা হইলো, আমরা যদি এটা 5 পাই আর এটা কত হয়? 3 হয় না? তাহলে এটা কি বলেন তো? আমার মনে সূত্র লেখার দরকারই নেই, আমরা উচ্চতা দিচ্ছে না। তাহলে আপনি কি করবেন? তাহলে এটা যদি 3, মানে যে টোটালটা হচ্ছে 6, কিন্তু অর্ধেক জন ডিভাইডেড করছে, তখন কত হচ্ছে? 3। এটা 5 লম্ব চাইছে, তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। 5 5 25, 3 3 আচ্ছা দেখেন, তাহলে দেখেন 25 থেকে যদি আপনি 3 3 9 বাদ দেন, কত হয়? 16। তাহলে আপনি লম্বর স্কয়ার উঠে না? কথাটা বুঝতেছেন না? লম্ব স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে এটা এমনি 25, এটা হইলো কত? 9 থাকে কত? 16। 16 কে আবার যে এল এর স্কয়ারটা উঠে দিলে রুট করলে 16। এটাই সহজ হয়। আপনি ভাঙ্গে একটা কি, আপনি যদি বুঝেন যে ভূমিকে লম্ব করলে সমদ্বিখণ্ডে খণ্ডিত হয়, তাহলে এটা 3 হয়ে গেল। তখন আপনি খুব সহজে এটা বাই করতে পারবেন। কিন্তু এইটুকুর কাজ আপনার করতেই হবে, এই যেটুকু কাজ পরিসীমা ধরতেই হবে। পরিসীমা না ধরে করলে অঙ্ক হবে না, ঠিক আছে? একটা অনেক সময় লাগলো, তারপরেও মানে বিষয়বস্তু বুঝেছি। এখন আপনার করতে কয় মিনিট লাগবে? সর্বোচ্চ 1 সেকেন্ড, মানে 5 সেকেন্ড লাগবে, বেশি লাগবে না। 31 32 কি বলছে দেখেন তো? সেম অঙ্কই। এটাই করলাম নাকি? এটাই করলাম, 32 করলাম। কয় বাহু দেওয়া আছে তাহলে? 3 বাহু দেওয়া আছে। 3 বাহুর কিন্তু আলাদা সূত্র মনে আছে? একটি বিষমবাহু ত্রিভুজ, ভিন্ন ভিন্ন মান না? 100% বিষম ভাই। 2 এর অর্ধ পরিসীমা কত? পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করে এটা বলেন? 2s দ্বারা। যোগ করেন, সবগুলো যোগ করেন, কত হয়? 6 আর 5 হলো 11, 11 আর 7 হলো 18, 18 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? এই 100% মিলে গেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এর ক্ষেত্রফল কত? এইবার অঙ্ক করাই লাগবে রে। এটার
তিনটি বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল হলো √s * s - এটা তো জানেন, সূত্র জানেন না? সূত্র দেওয়া না করলে হবে না, এটা সূত্র করতে হবে। ক্ষেত্রে বলে মানে তিনটি বাহুর মান ধরতে সূত্র √s * s - a s - b s - c মান বসায় দেন, ঘেটার ঘেট ক্যালকুলেটর চাপেন হয়ে যাবে। পারবেন? 36 যান। ABC সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহুগুলো পরিমাপ হয়। ABC সমকোণী ত্রিভুজ হবে বসা লাগবে রে। বাহুগুলো পরিমাপ ওটা দেখো কি লেখা আছে, যদি এর বাহুগুলোর পরিমাণ কি হয়। এটা একটু ঝামেলা আছে কিন্তু সহজ আছে, শোনে আমি বলে দিই। ABC সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহুগুলোর পরিমাপ সমান হয়, কিছু শর্ত আছে আমি বলি, একটু মনে করেন। পিথাগোরাস করতে বলছি, তাই না? সহজ কথা, বড়টার স্কোয়ার করেন। আচ্ছা অতিভুজ বড় না, তাহলে 13 কত হয়, 100 কত হয়? কি করবেন আমি বলি শোনেন। 13 কে স্কোয়ার করেন, 169 হয়েছে না? 169 রাখেন, ঠিক আছে। এবার 12 কে স্কোয়ার করলে কত হয়? 140 হয় না? 140 + 25 দেন। আর 5 5 কত হয়? 25 হয় না? 169 হয়েছে কিনা বুঝে নাই, একটা বলে এখনো বুঝে নাই, হয়ে গেল রে। এটাই থাক, দেখেন নাই। শোনেন, আপনি কি জানেন? অতিভুজ স্কোয়ার ইকুয়াল তাকাও লম্ব স্কোয়ার প্লাস, এটাই তো সূত্র নাকি? অতিভুজ কত ছিল তোমার? 13 না? তুমি স্যার আপনি 13 নিলেন কে? আপনি 12 তো নিবার পারেন। ভেরি গুড। বড়টাকে কি ধরতে হয়? ক্লিয়ার। আর বাকি যে দুটো থাকবে দুটো এই পাশে, তাহলে ধরো 5 স্কোয়ার আর কত লেখা আছে? 12 স্কোয়ার। তাহলে এটা খুলে 169, 5 5 25 আর 140, এর যোগ করলে 169 হয়। মিলে গেছে? যদি মিলে যায় তাহলে রাইট অ্যান্সার। এটা মুখে মুখে করো, বাইরে কিসের তোমার আমার খাতায় করা লাগে। 13 × 169, এই 5 স্কোয়ার করে 12 স্কোয়ার করে যোগ করো, যদি মিলে গেল তাহলে এটা কি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের শর্ত অতিভুজের সাথে বাকি দুটো যোগফলগুলি যেন সমান হয়। এটাও বলছে, তাহলে তুমি করে ধর মিলে কিনা? 2 নাম্বার। 10 10 করলে 100 হয় না? 8 8 কত? 6 6 কত? 66 100 মিলে গেছে। ক্লিয়ার? এটা করে মিলছে কিনা? 20 করবা, হবে না? না হতে পারে। 20 স্কোয়ার করবা, তারপর 16 আর 14 স্কোয়ার করে যোগ করবা, 20 স্কোয়ার সমান হয়েছে কিনা? না হলে অ্যান্সার হবে না। বুঝছেন? এটা বুঝাই দিচ্ছি একটু। বলেন আমার কথাটা বুঝছেন কিনা? পড়টা কত লিখছে? একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ভিন্ন ভিন্ন লিখছে না? পরিসীমা বারো, যোগ করো। হয়েছে? মিলছে। অর্ধ পরিসীমা যোগ করো, 2 দিয়ে ভাগ করো। মিলছে কি? ওকে। ক্ষেত্রফল তাহলে সূত্র ফেলাইতেই হবে, মিলে গেলে উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? 36 জান। চিত্র AB = 5, তাহলে অতিভুজ কত বলেছে? AB = 5, 36 AB = 5, তাহলে কি লাগবে? অতিভুজ = লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে এটা বলছে এটা। ওকে, অতিভুজ বাই করতে হবে, ব্যাগের খুব কঠিন রে। এটা আপনি বাই করতে পারবেন। যোগ করেন। কত লেখা যায় লাগে জানো? 4 সেরা এটা কত হবে? 9। 4 সেরা 16, 3 3 9, 25। তাহলে এটার মান কত হবে বলেন? 5 ঠিক আছে। কথা বুঝছেন? রুট করলে 5 হয়ে যায়। এখন কি বলছে? AB = 5, মিলছে কিনা? মিলছে। ABD 6 বর্গ একক, ABD 6 বর্গ একক। কি কাহিনী করলো এটা একটু আমরা খেয়াল করতে হবে। নরে কেন তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হ্যাঁ কর, দেখ মিলে কিনা। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা মিলবে কি? দেখ মিলে কিনা, ভালো করে দেখ। ভূমি উচ্চতা 3 4 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে বর্গ মানে কি? ক্ষেত্রফল না? ক্ষেত্র। হাফ গুণন ভূমিগত, 4 গুণন উচ্চতা। এমনি কাটা দেয় 2, 3 2 6 বা 3 4 12, 6 এই তুলে গে। হ্যাঁ, তাহলে 6 2 12 একই অ্যান্সার হবে। ক্লিয়ার? তারপর কি লিখছে রে? পরিসীমা 12, যোগ করে দেই। যোগ করো। কত? 5
খুব কঠিন মনে হইতেছে 37-এ যাও এটাও একই কি বলছে ওই একই ভাই আরে ঘটনা না কিন্তু নিচেরটা খালি ভুল হবে অর্ধ পরিসীমা 12 দেশে হ্যাঁ এটা মিলবে না কাটা দিবে এক কথা শেষ বাসায় কি প্র্যাকটিস করেন না ওদের ফাও ফাও চিত্রের আলোকে এত সিডি এর মান কত চিত্র দেখো চিত্র দেখে শেষ কি বলছে ঠান্ডা লেগে কণ্ঠটা ভেঙে গেছে রে ভাই কথা বলতে কষ্ট হইতেছে সিডি এর মান কত এই সিডি এর মান কত লম্ব বলছে না রে এই খেয়াল করো তো এটা খুব সহজে বের করা যাবে ওহো রে ঝামেলা আছে রে বলছে কি ঝামেলা এটা কিন্তু সমুদ্র খণ্ডিত করে নাই কম বেশি দেখা যায় চিত্র ওরা কি বলছে যে সমুদ্র খণ্ডিত না কম বেশি করে দিছে না আচ্ছা কম বেশি করছে তুমি বুঝছো কি এটা আমাকে বুঝাও স্যার এই পাশে এমনিতে দেয়া যাচ্ছে এই পাশে না 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 আপনার ভাই যে 12 ভেরি গুড আপনি যে সমান ভাবে ভাগ করে না এটা বুঝতে হবে 12 আর 5 ভিন্ন ভিন্ন না যদি দুই পাশে 12 থাকতো তাহলে ভাগটা সমান ভাবে কাটছে দুই পাশে যদি 5 থাকতো তাহলে সমান আই মিন এই বাহু আর এই বাহু কি হওয়া উচিত ছিল তাহলে সে এই ভূমি দুটো কি হইতো সমান হইতো ঠিক আছে অর্ধেক অর্ধেক হইতো যেহেতু আমাদের দুটা সমান না ভিন্ন তার মানে বোঝা যাবে ওদের ভূমিগুলাও ঠিক না 13 লেখছে কম বেশি 100% হবে ক্লিয়ার এটার কি দরকার সিডি এর মান চাইছে উচ্চতা না খুব জুলুম দিছে রে এটাকে যোগ করে অর্ধ পরিসীমা বের করে ক্ষেত্রফল এটা কঠিন মানে করবার বেশি একটা হ্যাঁ মানে পুরাটাই করে লাগবে না লাভ নাই যেটা বুঝলাম সেটা হচ্ছে কি তোমাদের ক্ষেত্রফল বাই করতে হবে পরিসীমা বাই করতে হবে বলবো নি যদি আপনি খালি লম্বটা বাই করতে পারেন এই লম্ব বাই করতে পারলেই অঙ্ক শেষ ঝামেলা তো তাহলে আপনি কাজ করেন সবগুলো যোগ করেন 2 দ্বারা ভাগ করেন অর্ধ পরিসীমা কত বাড়ছে এটা করতে উপায় নাই কত বাড়ছে 15 এবিসির ক্ষেত্রফল কত হবে জানেন না সূত্র জানেন না এটা ইয়েস ম্যান 3 বাহুর মান দেওয়া আছে না 3 বাহুর মান দেওয়া থাকলে কিন্তু সূত্র হয় বুঝেন তো সবাই নাকি দেখেন কত আসছে ক্ষেত্রফল আছে এটা বুঝেন 30 তাহলে এবার কি দেখেন ক্ষেত্রফল এবিসি এর ক্ষেত্রফল এ এর ক্ষেত্রফল হাফ গুণন ভূমিকে এবি উচ্চতাকে সিডি কথাটা কি বুঝছেন এবার এবিসি এর ক্ষেত্রফল আপনি কি বাই করছেন এবার কোন 30 বর্গ একক বুঝেন নাই মনে হয় আগের খাতা একটু ভুল লিখে একটা খাতা দেন আমি লিখে বুঝাই দিই দেখেন এবার আর লিখছে কি শোনেন যেহেতু 3 বাহুর মান দেওয়া ছিল তাহলে এ বি সি এর ক্ষেত্রফল রুট এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি ঠিক কিনা কত বার ছিল 30 বার ছিল না ক্যালকুলেশন করে ডিগ্রি লিখে গিয়ে 30 বার ছিল কিনা তাহলে এবার আমরা চালাকি করবো কি যে এ বি সি আমরা একটা সরি কোনটা ধরে নিলাম এটা আমরা এ বি সি আচ্ছা এ বি সি ক্ষেত্রফল অন্য করো এ বি সি আচ্ছা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এ বি গুণন সিডি সিডি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এটা আমরা করব ঠিক আছে তাহলে এবিসি এর কি ছিল আমাদের 30 বর্গ একক হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এবিসি এর আচ্ছা এবিসি সমান কত ছিল 30 ভূমি কত লেখা আছে 13 উচ্চতা তো নাই ঠিক কিনা তাহলে দেখেন তো এটা 13 না তাহলে দুই পাশে কি অবস্থায় আছে ভাগ অবস্থায় এই পাশে কি হবে তাহলে 60 হইলো 60 আর শুধু 13 থাকলো আর কি থাকলো গুণন সিডি উনি কি গুণ অবস্থায় সে কি হবে ভাগ করে দেন 60 এর সাথে শেষ হচ্ছে এই যে 60 ভাগ 13 সমান সিডি তাহলে সিডি সমান বাড়াইছে না ক্যালকুলেটরে কি লেখা আছে ও সরি অপশনে কি লেখা আছে 60 ভাগ 13 অপশনে কত লেখা আছে আপনি যদি পয়েন্ট দেওয়া থাকতো পয়েন্ট বের করতেন ক্যালকুলেটর দিয়ে এটা কঠিন আছে কি আছে কঠিন কঠিন লেখা রাখেন সবাই করতে হবে বেশি বেশি 39 যান ত্রিভুজ এ বি সি সমানুপাতিক ত্রিভুজ বি ডি সি সমান হয় বুঝি নাই রে আমি তো ধ্যান ধরে আছি রে এডিসি বিডিসি এর অনুপাত কত এডিসি
বিডিসি অনুপাত কত? অনুপাত বলতে এডিসির ক্ষেত্রফল বাই করতে হবে। ত্রিভুজ বলছে না তোর? ভাই ওই যে এডিসি আর বিডিসি মানে দুইটার ক্ষেত্রফল বাই করতে হবে। কয়টার? দুইটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সূত্রটা দেওয়া এই সহজ, এটা কিন্তু দেখেন কঠিন এটা যদিও একটু হলো। এই ক্যালকুলেটর মোবাইলে ক্যালকুলেটর করতেছি। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন হাফ গুণন এই সিডি, ঠিক কিনা? এখন এডি সমান কত? দেখেন এডিসি লিখলাম আর কি বিডিসি হাফ গুণন বিডি গুণন সিডি, ঠিক কিনা? এই দুইটার সূত্র বুঝছেন না বুঝেন নাই? আপনি যদি এই যে এডি দেখেন এডিসি নেন তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা লিখবেন না, বিডিসি ভূমি গুণন উচ্চতা সিডি হবে না? সিডির কোনো পরিবর্তন আছে নাকি? নাই, কোনোটারই মান দেওয়া নাই। কঠিন কিন্তু এটাও মান দেওয়া আছে এই যে না ওইটা না, আমি বলছি যে পুরোপুরো কিন্তু কোনোটারই মান দেওয়া নাই। বাইকের নিচে আমরা সবগুলো ভাগ করলাম করছি, হাফ হাফ কাটা যায় কিনা? যায়। সিডি সিডি কাটা যায় কিনা? থাকে কি? এডি ডিভাইডেড বিডি। কথাটা কি বুঝছেন? এখন এডিসি আর বিডিসি ভাগ অবস্থায় আছে না, এদেরকে অনুপাত লেখা যায় না? অনুপাত লেখা যায় কিনা? অনুপাত লেখেন এডি অনুপাত বিডি, এটা লেখা আছে কিনা দেখেন তো। এডি অনুপাত বিডি লেখা আছে 1 নম্বর, তাহলে রাইট। পাইছেন? ও এটা কি অপশন? বাপ এটা তো দিছে, উদ্দীপক দিছে এটা। এক মিলাইছি। সিডি অনুপাত সিডি এটা কখনো সম্ভব না। সিডি অনুপাত সিডি এটা কখনো সম্ভব না। সিডি অনুপাত সিডি কখনো সম্ভব না। দুই কাটা না, তাহলে আপনি দেখেন তো এক মিলছে। ওর এটা চালাকি করছে রে, 1 দিছে 3 দিছে, আলাদা আলাদা লিখছে। তাহলে আমাদের মিলাইতে হবে, 3ও মিলাইতে হবে। মাথা ঘুরে দিচ্ছে আমার কথা বলা যায় বেশি বড়। এটা পরে বুঝে যাবেন একদম লং করে, এটা ধৈর্য নিতে হবে। অবশ্য এটা ধৈর্য নেক্সট লেখা আছে, এটা ওদেরকে পরে বুঝেছিলাম। এটুকু তো বুঝছেন একটা নাকি? বাকিটুকু পরে কালকে সুন্দর করে বুঝাই দেবো, সময় লাগবে। শর্টকাটে শেষ করতে হবে কয়েকটা, মনে রেখেন কিন্তু পরে। হ্যাঁ, নেক্সট 40 আছে নাকি? 40 কি লিখছে? এটার উদ্দীপক দিছে মার্চের উদ্দীপক। হ্যাঁ না, উদ্দীপকে একটা প্রশ্ন থাকলে সমস্যা নেই, অনেকগুলো প্রশ্ন থাকলে সমস্যা। না না, আমি যে 1 2 অপশন লিস্ট আছে কয়েকটা না, বহুপদী বহু নির্বাচনীগুলো সমস্যা। দেখেন তো এটা কি বলছে, একটু ঠান্ডা মাথায় দেখেন। ও কেন্দ্র, ঠিক কিনা? এ বি সি গো সি আই রে হাই। ও বৃত্ত এ বি সি ডি, কি পেজটা মারছে কে? এ ডি বি সি বলা যেত না? আজাব লোক। ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে এ বি হচ্ছে একটা ব্যাস, এটা কিন্তু সত্য কথা। এটা তো চিনি আমরা, ব্যাস চিনি না? তাহলে ওই লম্ব কার উপরে আছে? এডির উপরে। এডির উপর লম্ব আছে, ঠিক কিনা? এখন ওই সমান কত দেওয়া আছে? 3 সেন্টিমিটার। আর এসি লম্ব কার উপর লেখছে? এসি লম্ব বিসি। এসি লম্ব বিসি, তার মানে এসির উপর লম্ব কে আছে? এই যে সাইড করে দেন, এসির উপর লম্ব কে আছে? এইটুকু কি ক্লিয়ার? আচ্ছা, ও এ এর ক্ষেত্রফল কত? ও এ ই এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল কত এটা চাইছে স্যার। শোনেন, একটা খেয়াল করেন, এডির মান কত? এবির মান নাকি? আচ্ছা আমরা পাইছি কিন্তু স্যার, একটু ভাবেন, খেয়াল করেন। ও ও এ ই এটার ক্ষেত্রে বলতেছে না? তাহলে এই বাহুর দরকার, এই যে এই দিক তাকান, এই বাহুর দরকার, এই বাহুর দরকার, আর এই বাহুর দরকার। আমরা 3 কি পাইছি? দেখা যাচ্ছে সবার। এখন এই বাহু দুই বাহুর একটা জানলেই হবে, কিন্তু আমাদের এবি বলছে কোনটা? এ বি কত বেলা দিছিল? 10। তাহলে আমি অর্ধেক ও এ নিলাম, অর্ধেক হলো না? 5 হলো না? পাইছি কিনা বলেন? 100% বোঝা যায় এটা কত হবে রে? 5। এটা কত হবে দেখ, 8 না 12 না কত যেন হয়? ভূমি 5 5 25 3 3 কেন বাদ দিলে 4 হবে না? এটা কত হবে? 4 পাইছি আমরা 4। এখন ক্ষেত্রফল নির্ণয় করা মানে খুব কঠিন। ক্ষেত্রফল কি হাফ গুণন ভূমি গুণন? তাহলে হাফ গুণন ভূমি গুণন 3 4 12 6 হওয়ার কথা। দেখছি 6 হয়েছে কিনা? বলেন, খুব কঠিন হয়েছে? এটা সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন হাফ গুণন ভূমি গুণন আচ্ছা ভূমি গুণন হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। উচ্চতা 3 আর ভূমি 4, তাহলে 3 4 12 আর হাফ ছিল, হাফ অর্ধেক করলে কত হবে? 6। মুখে মুখে করবেন। এটা কি আমরা খাতায় করলাম? মুখে মুখে না? কিছু করবেন এগুলা?
আমি যে 5 কেমনে বাই করছি এটা কি বুঝছেন? ব্যাস যদি হয় 10, ব্যাসার্ধ তাহলে কত? 5 না? পরেরটা জানি 41। এটা কি বুঝেন নাই? এই তাহলে তুমি অতিভুজের পিথাগোরাসের সূত্র ইউজ করো। অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে 5 5 25 থেকে 3 3 9 বাদ দিলে কত থাকে? এই জায়গা করছে দেখেন, এটা করে দেখেছি এখানে, এটা করে দেখেছে। মুখে মুখে করবেন, এটা খাতায় করতে যাবেন কেন? 5 5 25 থেকে 3 3 9 বাদ দিলে কত থাকে? লম্ব 16, 16 কে রুট করলে 4 তাহলে 4 বুঝছেন? 41। ত্রিভুজ ACB এর পরিসীমা ACB এর ভেজাল আছে, কি আছে? ভেজাল আছে। আচ্ছা স্যার, আমাদের চাইছে পুরোটা দেখেন, রাত করে রকম না, আমি লিখে দেখে দিই কি ACB না? এই দেখেন ACB এর পরিসীমা, পরিসীমাটি 3 বার যোগফল না? বলেন তো এটা আপনি পাইছেন কিনা? এটা কি আপনি পাইছেন? কত? 10। এই দুটো কি বলেন তো? সমান না ভিন্ন? এরা কি চিহ্ন দিয়ে দিছে দেখেন তো? চালাকি করছে বইলা দেন সমান্তরাল, কিন্তু করে দিছে কি? এটা কিন্তু বুঝতে হবে। আবার লম্ব আছে তাই না? বইলা দিতে সমকোণ বোঝা গেল। একটু ঝামেলা করলেও প্যাঁচ লাগিয়ে দিছে। সমদ্বিবাহু, এক কথা কি বাহু? সমদ্বিবাহু। একটা সূত্র আছে সেটা আমি দেখি। এমনি সমকোণ না এটা? বলেন সমকোণ না? এইভাবে যদি সমান হয় অতিভুজ, তাহলে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার। কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক কিনা? শোনেন, এটা যদি এখন পাগল হয় এটাও কি হবে? কেন? সমান। এই চিহ্ন দিচ্ছে সমদ্বিবাহু, এটাকে মনে মনে আপনি x ধরেন, এটাকে মনে মনে আপনি x ধরেন। অতিভুজ স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস x স্কয়ার, ঠিক কিনা? আপনার অতিভুজ কত ছিল প্রশ্নে? 10 ছিল, তাহলে কত হবে? 2x স্কয়ার, ঠিক কিনা? এটা কত হবে? 100 না? 2 গুণ আছে, ভাগ করে দেন, কত হবে? কত হয়? এটা কি স্কয়ার না? এটা তাহলে কি রুট হবে না? মানে বোঝেন নাই? বুঝছেন? 25 হবে করে। তাহলে অ্যান্সার কি লেখা আছে দেখ। কি বলছে আগে? এটা বলি আগে দেখি। পরিসীমা কত? এটার মান বাই করতে হবে আমাদের। তাহলে আমাদের অতিভুজের মানটা বের হচ্ছে, ঠিক কিনা? মানে একটার মান বের হইতেছে কত আসে? বাই করেন তো, রুট করেন। রুট কত? 50। কত আসলো? 7.77 আসছে না? আপনারা কাটবেন না, তাহলে দেখেন। দাও আমি কই কমবে আগুন বাইরে যাও, এটা আমার কাছে নাই। এটা দেখেন স্যার, এটা সমদ্বিবাহু ছিল না? তাহলে অতিভুজের মান কত? 10 বলা ছিল না? এই দুইটার মান দরকার। আমি কি একটা মান রুট করে পাইলাম? তাহলে দুইটার মান বাই করতে গুণ দিবেন 2, তাহলে সুবিধা হইল। আর যোগ করবেন কত? আপনার 10। 3 বার যোগ ফল হইল না? এই দেন 24 14 বুঝতে পারছি কিনা? বুঝছেন না? বুঝেন নাই? ক্লিয়ার একদম পাক্কা না? ঝামেলা আছে? কি করলাম স্যার? আমি আগে একটা বাই করে নিলাম, বের করে ওই দুইটার সাথে গুণ করালেও হয়, যোগ করে দিলেও হবে। এই দুইটারে একটা বাড়াইছে না, 2 দিয়ে গুণ দিলে 2টা হইলো। আর যদি আমি বারবার যোগ করবো, যোগ করেন, একই কথা। ক্লিয়ার? হ্যাঁ, ওই অতিভুজ যোগ করে দিলাম। বুঝছেন না? বুঝেন নাই? বই অনেক বড় করছে, এই যে যোগ করে দিছে। এই আপনার এই যে ভাঙবার যায় না, তো ভাঙছে রে, খারাপ হয় না। আমি একটু লিখেও রাখি যাতে বলে এখন বুঝে। তাহলে x সমান √50 যেটা বাড়ায়, এটা হচ্ছে 707106 এটা, ঠিক আছে? তাহলে আপনি একই করতে পারেন। এটা একটা বাড়াইলো, তাহলে 2টা করতে গেলে যোগ দেওয়া করতে পারেন, যা ইচ্ছা করেন। বুঝবেন না? এই দিনে বসায় দেন, মানগুলো বসায় দেন। এটা বসান আর এটা বসান। এসিকে হ্যাঁ, এই দুটা এই দিনে বসায় দেন, এনে বসায় দেন, দেখুন অটোমেটিক যোগ করে দিলেও হবে, বা আপনি যদি বলেন গুণ করে দিবেন তাও হবে।
তাও হবে, ঠিক আছে? মনে থাকবে না? 42। আবার উদ্দীপক দেখ, উদ্দীপক দিবেই করে ABC দেখেন একটা 12 সেন্টিমিটার পাইছে, লম্ব পাইছেন 5 সেন্টিমিটার, দরকার কি উদ্দীপক? আরে ভেরি সিম্পল, পাবেন না? এটা কত হওয়ার কথা? 13 নাকি 13 না? আমি তো মুখস্থ গেছে আমার। 5 12 13। এসির মান কত হবে বলেন? 13 পরিসীমা কিছু, তাহলে 13 5 12 যোগ দেন, 12 যাবো। বুঝেন না মনে হয়? আপনি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার না? 5 5 25 আর কি 12 12 144 যোগ করে দেন, দেখবেন যে আপনি আসবে 169। ওটা রুট করেন, পাবেন কত? 13। এই জিনিস কইরা নিচে পারলে বুঝে নিন। এটা অনেকবার কথা বলছি, আর বলবো না। ক্লিয়ার? আর পরিসীমা তাহলে কি করবেন? যোগ করবেন না? সবগুলো যোগ করেন। ক্লিয়ার? 13 জন 43 জন। হ্যাঁ বিএন কো এই যে মার দিছে রে, ভেজাল না বাড়ায় না কে? এই যে বিএন কি ঝামেলা করছে, এটা অর্ধেক করলো না কি করলো কিছু বোঝা যাইতেছে না। এটা খুব মুশকিল কিন্তু, কিন্তু একটা জিনিস আপনার বুঝতে হবে। কি চিহ্ন দিছে দেখছেন? কি চিহ্নটা কি দিছে? আপনার সমকোণ চিহ্ন দিছে। কিন্তু কি চিহ্ন দিছে? ওটা কিন্তু সমকোণ বানা দিছে আপনার, এটা কিন্তু আপনার বুঝতে হবে। আপনারা কি করছে? সমকোণ বানা দিছে। ওকে, ডিপলি যাবো না, অল্প আলোচনা করবো, দেওয়া আছে এখানে, তাই না? দেখেন আমাদের এটা ছিল কত? 5, এটা ছিল কত? 12। পুরো এসি সমান কত বের করে নিছি আমরা? 13। খেয়াল করেন, এই খেয়াল করেন প্লিজ, এই হাসেন না। ত্রিভুজ ABC এ সাইন সি একটা কোণ ধরেন, সাইন সি এর যদি কোণ ধরেন, তাহলে লম্ব কি? আপনি কি শিখছিলেন? সাগরের লবণ, এটা লম্ব হবে না? সাগরের লবণ আছে, সাগরের লবণ আছে, এটা পুরোটা ধরে নিছে নাকি? আচ্ছা ধরুক, সমস্যা নেই। সাগরের লবণ আছে, লম্ব বা কি অতিভুজ না? সাইন সি করলাম। ABC যদি আমরা এটাকে কোণ ধরি, তাহলে হবে সাগরের লবণ আছে, লম্ব ভাগ অতিভুজ 5 ভাগ 13 করেন। সাইন সি সমান কত পাইলেন? এটা পাইলেন না? আচ্ছা, আমরা কিন্তু মান কত সেটা কিন্তু দিই নাই, সির মান কিন্তু বলি নাই। আমি কি জানি সির মান কত? দিই নাই। ওকে, এবার লিখছি BCN। কি লিখছি? BCN। আবার কোন ডাক দিলাম বলেন তো? শিখে দিলাম। সাগরের লবণ আছে না? লবণ, তাহলে কি এটা? এই যে এটা লবণ, এটা কি? এটা লবণ। আর অতিভুজ কোনটা আমাদের? BC। বুঝতে পারছেন? আপনি কিন্তু কনফিউজড, আমি কনফিউজটা ভাঙাই দিব না আপনার। কি BCN যদি ধরি, খেয়াল করেন এটা লম্ব, এটা কি বানিয়েছে আপনি? এটা কিন্তু আপনি ভূমি ভাবতেন। কি ভাবতেন? সাগরে লবণ আছে, কি কয়? এটা কিভাবেই হয়, ঠিক আছে না? আচ্ছা লিখলাম। এখন সাইন সি সমান কত পারেছিল আমাদের? দেখেন তো, ওটা কি লেখা যাবে না? বিএন লেখা যাবে না? আর 12 কি ছিল? যা আছে তাই না লিখলাম। এখন আর গুণ দেন, অটোমেটিক অ্যান্সার বের হয়ে যাবে। আমি টপিকটা একটু কঠিন, লিখে রাখেন কঠিন। লিখছেন? আচ্ছা লিখেছেন? এই যে এটা কি সমকোণ আকারে দিছে? কি কোণ আকারে দিছে? আপনি বুঝতে হবে। এটা আপনি কি দিছে? সমকোণ আকারে দিছে। এটা সমকোণ লিখে দিছে আপনাকে, এটা সমকোণ। এখন যখন এটা সমকোণ ছিল, তখন অতিভুজ ধরছিলেন কোনটা? এটা না? এই পুরোটা এসি অতিভুজ ছিল না? এবার সমীকরণ ধরছেন কোনটা? এটা না? এই দেখেন চিহ্নটা দেখছেন আপনি? আপনি বোঝেন নাই মনে হয়? বুঝায় এই যে চিহ্নটা দিছে, এই কোনটা? এই যে এই কোনটা থাকলে এইরকম কোন দিলে বুঝতে হবে কি সমকোণ। তাহলে এইটার সমকোণ ছিল, আপনি বলবেন স্যার এটারও তো সমকোণ। না না, দেখেন সমকোণের মাঝ বরাবর টান দিছে কিনা? সমকোণের মাঝ বরাবর টান দিছে, তাহলে এই সমকোণ ছিল এই টোটালটার মিলে। আর এটার কি মাঝ বরাবর টান দিছে? তাহলে কথাটা বুঝেন, এটার কি মাঝ বরাবর টান দিছে উপরে ডার এনের কাছে? না। তাহলে এটা সমকোণ। এটা সমকোণ হলে অতিভুজ হবে কোনটা? এটা মানে সমকোণের বিপরীত বাহুকে কি বলে? আমি কি বুঝতে পারলাম? লিখে রাখেন, মনে থাকবো না। সমকোণের বিপরীত বাহুকে
কি বলে? অতিভুজ মনে থাকবে। সমকোণের বিপরীত বাহুকে কি বলে? বলেন, বুঝছেন? আপনি বলবেন কেন এনসি অতিভুজ নয়, এটা হলে এবার কি বুঝছেন কিনা বলেন। ক্লিয়ার? এক কথা শেষ করে দিছি, বুঝতে পারছেন? আবার উদ্দীপক কয়টা আছে রে ভাই, শেষ হয় না। গাড়ি বুঝতেছে না, রান্নাঘর ফাঁকা তেল তুলে দেখা যা। আপনার গল করে এক সাইডে ফাঁকা তেল ঢুকে দেখা, ওই যে ভাইয়ার উনি সবন ঢেকে দিত। না না, গল করে কি না কয়, যদি গরু যে জায়গায় রাখে ওই জায়গায় ফাঁকা থাকে, হ্যাঁ এক সাইডে ফাঁকা থাকে উনি ঢুকে দেয়। সবনের মাঝখানে গাড়ি গোবর উঠে ঢুকে রাখছে। বাসায় শেষ করে যায়, ঠিক আছে। আসেন, উদ্দীপকের আলোকে 44 এবং 45 নং প্রশ্ন উত্তর দাও। দেখেন, উদ্দীপকের আলোকে দিতে বলছে না? আচ্ছা, এই দুইটা সমান চিহ্ন দ্বারা কি বুঝতেছেন আপনারা? সমান। কথা কি ক্লিয়ার? দেখেন, লম্ব হচ্ছে 8 সেন্টিমিটার, এই পাশেরটা টোটালটা বিসি হচ্ছে 10, কিন্তু এটা 5 এটা 5, সমান সমান দেওয়া আছে। ক্লিয়ার? এ বি এফ এর পরিসীমা কত? হ্যাঁ রে, অস্থির, ধরে ফেলছে। শোন, এটা যদি তাহলে 5 হবে না? এটা কি 5 হবে না? 8 আর 5 না, এটা 100% 3 হওয়ার কথা না? কত না ভুলে গেলাম, 8 5 12 কি না? 8 5 12 হওয়ার কথা। এটা কি অতিভুজ এফ সমান কত? এফ সমান কত বাড়াইছে দেখেন। আচ্ছা, 8 8 64, 5 5 25 মিলে কত হয়? ক্যালকুলেটর দেন, করেন। কে বাদ দিবি কে? তুই লম্বার ভূমি যোগ করবি না? কি করে দিয়ে তো নেই। 8 8 64 প্লাস 5 5 25 রুট করে দিয়ে কি হয় যাবে? হ্যাঁ, এটা দশমিক এসে 22 আসে না রে, এটা এসে তোর 9.43 এসে। এটা কত এসে? 43 এত এসে, ঠিক আছে? 434 এটা আসে। ক্লিয়ার? পরিসীমা করতে এটা যোগ কর, তাহলে এখন যোগ কর 8 যোগ কর 5 হয়ে গেল, শেষ। এই যে একদম সহজ। তাহলে কিছু করা লাগলো আমি বুঝাই। তুমি জাস্ট লেখো 8 8 64 5 5 25 দুটো যোগ করো। 8 8 64 যোগ 25 যোগ করলা, অতিভুজ বের করতে রুট করতে হবে, তাহলে রুট করো। এটা আসছে, তাহলে অতিভুজ বের এলো। অতিভুজের সাথে এখন পরিসীমা বের করতে যোগ করতে হবে 12 আর যোগ করতে হবে কত? 5, ঠিক না? 12 না 8 রে? 8 আর আছে কত? 5। আনসার কত আসছে? খুব সহজ না বিষয়টা? ওকে, এদিকে তাকান, এইদিকে তাকান। এফসি এর ক্ষেত্রফল কত? এফসি কোথায় লিখছে দেখি, চিত্রটা আটকানো নেই যদিও। এএফসি, হ্যাঁ পরবর্তী ড্যাশ, পরবর্তী। আমরা কিন্তু অতিভুজ পাইছি রে, পাইছি না? ওটা কিন্তু লম্ব না। ওটা কি লম্ব নাকি? ঝামেলা আছে এখানে। ওটা কি লম্ব? এটা কি লম্ব? ওটা অতিভুজ আছে, ওটা কিন্তু লম্ব না। আপনি কিন্তু অতিভুজ বাই করছেন। তাহলে দেখেন উপরে আর একটা অতিভুজের মতো, কি যন্ত্রণা। দেখেন, আমি এটা বিকল্প পদ্ধতিটা পরে দেখাবো, সহজ আছে, এটাকে আলোচনা করে। এফসি এর ক্ষেত্রফল কোনটা? যেরকম এএফসি, এটা মান বাড়াইছে 5, এটা 9 দশমিক কত দেওয়া ছিল? 43, ঠিক কিনা? এইটা বের করলাম, এই যে পাশে ছিল 9.43। এইটা কিন্তু আমাদের জানা ছিল না, বের করতে হবে। তাহলে দেখো তুমি কি করবা, এই যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। দেখেন এটা কোনটা জানেন? এটা কিন্তু এবিসি ত্রিভুজের। কার? এবিসি ত্রিভুজের পুরোটা দিছিল, এই যে পুরোটার
এটা কিন্তু এই পুরোটা দিছিল, ঠিক আছে। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা করেন 40 বারে ছিল, কত বারে ছিল ক্ষেত্রফল, পুরোটার ক্ষেত্রফল কত বারে ছিল 40। তাহলে এ বি এফ সি, তাই না? ওরা বলছে এফ সি এর, তাহলে এ বি এফ এর ক্ষেত্রফল কত, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা করা যায় কিনা? এটা কিন্তু দারুণ একটা টেকনিক করছে, আর আমি তোমাকে বুঝাই দিই বিষয়টা। এদিকে আসো প্লিজ, পোজ করি, খারাপ। দেখেন চিত্র যদি এটা হয়, এখন আমাদের বলছে যে এ এফ সি এর ক্ষেত্রফল বের করার জন্য। এটার ক্ষেত্রফল বের করতে বলছে না? আচ্ছা, এইটার ক্ষেত্রফল বের করার আগে তাহলে এ বি সি এর ক্ষেত্রে কোথায় জানো? এ বি সি এর ক্ষেত্রে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ওকে, তাহলে এ বি সি এর ক্ষেত্রে এ বি সি এর আমি টোটালটাকে এ বি মানে এ বি সি এইটার আমি আগে বের করে নিব। হ্যাঁ, পুরোটা বের করে নিব, পুরোটার কি হাফ গুণন ভূমি গুণন, হাফ গুণন ভূমি হচ্ছে কত ছিল টোটাল 10 না, উচ্চতা কত 8 না, 8 দিলে 5, 5 কত 40, এখানে কত আসছে আমাদের 40 ক্ষেত্রফল আসছে। ওকে, এবার যাবো আমি যে কি কোনটা, এটা হাফ গুণন ভূমি গুণন এ বি এফ, হ্যাঁ এ বি এফ, ঠিক আছে। এটার একই ক্ষেত্র হবে, এটারও একই ক্ষেত্রে এ বি এফ। তাহলে এটা কত হবে? এটা আমি কাটে বের করলাম এ বি সি পুরোটা। তাহলে এবার পুরোটা যদি বের করি, এবার এইটুকুর বের করব। কোনটুকুর? এইটুকুর। আমি তো জানি যে এ বি এফ এর ক্ষেত্রে এ বি এফ, এই যে এইটুকু এ বি এফ, এইটুকুটা যদি করি সেম, হাফ গুণন ভূমি গুণন কি উচ্চতা, 4 দুগুণে কত হয় 8, 4 পাশে কত হয় 20, মিলছে কিনা? তাহলে এই চিত্রের এই পুরাটা হইল 40, কত? আর এই অর্ধেকটা হইল কত? 20। তাহলে বাদ দেন, কত থাকে? মিলছে কিনা? আনসার মিলছে? বুঝতে পারছেন কি বিষয়টা? এইভাবে এফসি করা যায়। এফসি কোনটা? এটা এফসি না, এই এফসি না, এইভাবে আপনি করতে পারেন, সমস্যা নেই। দেখেন আমাদের চিত্র যদি এরকম চিহ্ন দেওয়া ছিল, তার মানে এই ভূমি যে কথা, এই ভূমি একই কথা না? সেই হিসেবে এই ভূমি দ্বারা করছে বেশি আসছে, যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এটি ধরছে, তা হয়েছে। এটা দরকার নাই, আমরা যেটা বুঝলাম এটা বুঝছি কিনা বলেন, ওটা মেন। এবার কি আছে আর? এডি এর দৈর্ঘ্য কত? এডি এটা কোনটা? এটা আবার আলাদা, এটা যন্ত্রণা রে। দেখা যায় তোমার এবিসি এডি শর্ত দেখেন, এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করবেন, এডি লম্ব হবে বিসির উপরে। তাহলে আমি এটা চিত্রটা অঙ্কন করে মুখে মুখে কেমনে করবেন? এবিসি ত্রিভুজ আপনি কিন্তু জানেন না কোন পাশে হবে, কোন পাশে বি হবে, কোন পাশে সি হবে। আপনি একটা আনুমানিক চিত্র অঙ্কন করছেন মনে করেন, পরে বলছে এডি, তাহলে এডি লম্ব হবে কার উপরে? বিসির উপরে। কথাটা কি বুঝছেন? অটোমেটিক কিন্তু হয়ে গেল। কথাটা বুঝছেন? কথা দেখে চিত্র অঙ্কন করতে পারবেন না? বলছে এবিসি ত্রিভুজ পুরো একটা এবিসি, কিন্তু এডি লম্ব হবে বিসি, তাহলে নিচেরটা অবশ্যই কি হইতে হবে? বিসি হইতে হবে। অটোমেটিক চিত্রটা হয়ে গেল। বিসি সমান কত বলা আছে? 2। তাহলে বিসি যদি 2 হয় তাহলে বিডি সমান কত? বিডি সমান তাহলে 2। বিসি যদি 2 হয় তাহলে বিডি সমান কত হবে? কি কষ্ট এগুলা? অন হবে না? বিসি কি কয় এগুলা? বুঝেন নাই? বিসি যদি 2 হয় তাহলে এটা কি হবে? অন হবে। কথা বুঝতে পারছেন কি? আচ্ছা, তার মধ্যে আবার কি বলেছে দেখেন, সমবাহু। সমবাহু মানে প্রত্যেকটা বাহুয়ান কি হবে? 2 হবে। এডির দৈর্ঘ্য কত? এটা এমনি বোঝা যায়। সমবাহু ত্রিভুজের সূত্র দিয়ে আপনি উচ্চতা বাই করতে পারেন। সমুদ্র, হ্যাঁ, পিথাগোরাস দ্রুত মুখে মুখে বলবেন, দি বাই করতে পারেন কিনা? মুখে মুখে বলবেন, পারেন না? এই দেখেন
এটা কি বলছে আপনাকে? দৈর্ঘ্য বের করতে বলছে, উচ্চতা বের করার জন্য। আপনি দেখেন তো এটা শিখছেন কিনা? সমকোণী ত্রিভুজের হাফ গুণন ভূমি কত এক না? ভূমি গুণন কত হবে? উচ্চতা তো নাই, আছে। এটা কি ভূমি গুণন উচ্চতা? আচ্ছা আচ্ছা, এটা ক্ষেত্রফল। ক্ষেত্রফল তো আমরা জানি না, এটা না, এটা ছাড়া একটা সহজ সূত্র বলি, সহজ করে বলি, সেটা হচ্ছে √3a² ডিভাইডেড কত 2 না? দেখেন তো এ কোনটা? 2 না? সবগুলা বাহু টোটালটা মিলে এটাও না দেন 2 গুণে 4। লম্ব স্কয়ার সমান 3 মাইনাস এই সূত্রটা ভুলে গেলাম কেন? এটাই তো কথা। ক্ষেত্রফল উচ্চতা 2√3, ওইটা তো স্কয়ার না, ঠিক আছে, এই মিলছে। এটাও দেখেন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3a ডিভাইডেড কত 2 না? এই কি সুমন নিজে অমনস্ক, অন্যজনকে অমনস্ক করতেছেন কেন? এটা কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানেন? √3a এখানে কিন্তু এটা লেখা নাই, আমি যেন এটা শিখে দিচ্ছি। √3a ডিভাইডেড 2 না? সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু কি 2 না? তাহলে √3 তো থাকলোই, √3 থাকলোই, আর এর মান কত হবে? 2। নিচে কত আছে? 2। সূত্রে 2 কাটা থাকলে কত? 3। অ্যান্সার 3। এটা হলো উচ্চতার দৈর্ঘ্য। এটা কি উচ্চতা? আমি দেখাই দিই, একটা সূত্র আছে, দেখেন, এই দেখেন, এই দেন সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা √3a ডিভাইডেড কত 2। বুঝতে পারছেন না? পারেন নাই? ক্লিয়ার? মনে থাকবে তো? তাহলে এইভাবে বাই করলে ইজি হবে আপনার। এটা পিথাগোরাস দিয়ে বাই করতে পারেন। কি? এটার মান কত? 1। এটার মান কত? 2। তাহলে আপনি তেমনি বাই করতে পারতেছেন যে 2 × 4 বুঝেন নাই মনে হয়? -1। 4 থেকে একবার দিলে কত থাকে? আবার এই স্কয়ার হ্যাঁ, √3। খেয়াল করছেন কি? আপনি এইটুকু বুঝলেও হবে, ইচ্ছা আপনার। যেটা সূত্র মনে থাকবেন ওটা পিথাগোরাস মারবেন, দেখবেন হয়ে গেছে। বুঝছেন? পিথাগোরাস দিয়েও হয়, সূত্র দিয়েও হয়। তারপর কত আছে? 47 জান। ABD এর ক্ষেত্রফলের বর্গ। ABD অর্ধেক। ক্ষেত্র কত বর্গ? ক্ষেত্রফল বলছে। ওইটা দেন, শেষ। তাহলে কি হইলো? হাফ গুণন ভূমি গুণন হয়েছে না? আর তাই লিখছে, সমস্যা নেই, যে একই কথা। দেখেন BD সমান 1, এডি সমান কত? √3। 2 1 কে 2, তাহলে এমনি বোঝা যায় এটা হয়। বুঝতে পারছেন? হাফ গুণ ভূমির উচ্চতা। পরেরটাই জান, এটা দিয়ে শেষ করে দিব। কঠিন আছে একটু। আগে দিন BC সমান 8 সেন্টিমিটার, AC সমান কত? অতিভুজ কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। আমরা ভূমি পাইছি আর অতিভুজ পাইছি কিনা? DOE যথাক্রমে এই AB ও AC এর মধ্যবিন্দু। DOE যথাক্রমে AB ও AC, AB ও AC, AB AC এর কি মানে? AB এর মধ্যবিন্দু D, AC এর মধ্যবিন্দু কি? এটাই বুঝেছি আপনাকে, আপনি তো আইলা দিলা শুরু করছেন। AB এর মধ্যবিন্দু কি? AB এর মধ্যবিন্দু D। মধ্যবিন্দু কে বুঝছেন এটা বলেন? AB এর মধ্যবিন্দু D আর AC এর মধ্যবিন্দু E। বুঝেন নাই তাও? এটা একবারে বলছে যে মাথা হলা দিতেছে। ক্লিয়ার? AB বাহুর দৈর্ঘ্য কত? AB বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, এই AC সমান কত দেওয়া আছে রে? 10। আর BC সমান কত দেওয়া আছে? 8। কইছি শেষ। কি করবেন আর আপনি? এটা কি লম্ব? এটা কি লম্ব না? লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। 100 থেকে 8টা 64 বাদ দিলে কত থাকে? 36 কে রুট করলে কত থাকে? এই অঙ্ক করবার যাবেন কে? মুখে মুখে করবেন। ক্লিয়ার? ক্ষেত্রে 49 যান। BDE এর ক্ষেত্রফল BD, আর ছোট্ট বাচ্চা দিছে একবারে। এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? খেয়াল করছেন? এই যে মাঝখানে দিয়ে দিছে। ক্লিয়ার? দেখেন, এটা একটু কথাটা বলেন, তাহলে কথাটা যদি পড়েন তাহলে মনে থাকবে, নাহলে মনে থাকবে না এই কথাটুকু বললে। শুনেন, ত্রিভুজের যে কোনো দুই বাহু, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুগুলা সংযোগ রেখাংশ তৃতীয় যে বাহুটা থাকে না, তার সমান্তরাল
এবং দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে এই দুটোর মধ্যে হইলে এটা এটা কি তৃতীয় বাহু না? এর সমান্তরাল এবং কি হয়? অর্ধেক হয়। তাহলে আপনি বলতেছে ডি সমান, তাহলে কি লিখতে পারেন? ডি সমান কি লিখতে পারেন? হাফ বিসি লিখতে পারেন না? বুঝে নাই? শোনেন, ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু নিছি না, মুখস্থ করেন এটা। এটা একটা ত্রিভুজ, এক বাহু দুটোর মধ্যবিন্দু নিছি কিনা? তাহলে তৃতীয় বাহুর হলো কোনটা? এটা না? এর সমান্তরাল কোনটা হবে? দেখেন সমান্তরাল বলছেন তো, সমান ভাবে যাইতেছে এবং তার কি হবে? অর্ধেক হবে। তাহলে ডি কার অর্ধেক হবে? বিসির অর্ধেক হবে না? বিসির সমান কত জানেন? 8 না? 8 এর অর্ধেক কত? 4। তাহলে বুঝতে পারছেন কি ডি কত সেন্টিমিটার? আমরা কিন্তু পাই গেছি অলরেডি। এবার বিডি যান, বিডি এদিকে যান, বিডি ধরেন। আমরা ডি ধরছি, এবার বিডি ধরেন। বিডি কার অর্ধেক বলেন তো এবার? এই এবির মধ্যবিন্দু কি ডি না? তাহলে বিডি যদি নেই, বিডি কার অর্ধেক হয়েছে? এবির অর্ধেক হয়েছে না? একটা বলে এখনো বুঝতেছে না। এবির অর্ধেক হইছে ডিই, এবির অর্ধেক ডি আর এবির অর্ধেক কি ডি? তাহলে বিডি কার অর্ধেক হবে? এবির অর্ধেক হবে না? বুঝেন নাই? হ্যাঁ বুঝেন এটা। তাহলে বিডি হচ্ছে খুব সাইলেন্টে বুঝতে হবে, এবির অর্ধেক। তাহলে এবি সমান কত? 6 না? তাহলে অর্ধেক কত? 3 পাইছেন। এমনি তো আমরা কি পাই গেলাম? দেন ডি পাইলাম, বি ডি ই। এই তিনটা বাহুর মধ্যে আমরা মোটু কন্ড হয়ে গেছি অলরেডি। ডি পাইছি আর বিডি পাইছি, খালি কার দরকার? অতিভুজ দরকার না? আপনি তো অতিভুজ দরকার নেই, আপনি সূত্র অতিভুজ দাও করতে পারেন, ইচ্ছা করলে যে হাফ গুণন ভূমি গুণন ত্রিভুজ করতে পারেন। পাইছেন না উচ্চতা গুলা? দরকার কি করে হালান? হাগুন ভূমি উচ্চতা দেন, মানগুলো বসা দেন। বুঝতে হবে, হ্যাঁ এটা বুঝতে হবে। কি হবে? বুঝতে হবে। ভেজাল আছে কি? ভেজাল আছে আরো? আচ্ছা শেষ, আর কথা বলবো না, গলা শেষ।